আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা বর্ডার, ফন্ট অ্যান্ড বর্ডার্স এর মধ্যে আমরা শেষ করছি। আজকে দেখবো আমরা অ্যালাইনমেন্ট। ওকে, এটা খুবই আমরা হোম মেনুর এই পার্টটা, ফন্ট পার্টটা দেখছিলাম। আজকে দেখবো অ্যালাইনমেন্ট আরও সুন্দর ইফেক্টিভ কীভাবে করা যায়। ওকে, চলুন আমরা ওপেন করে আমাদের আগের ফাইলটাই, যে অলরেডি আমরা এইভাবে দেখছিলাম, তাই না? আমরা এই হোম মেনুর এই ফন্ট পার্টটা শেষ করেছিলাম, আজকে অ্যালাইনমেন্ট এইটা আমরা শেষ করবো। ওকে ওকে এখন আমাদের দেখেন, আমাদের এরকম ছিল, আমাদের জাস্ট আমরা এটাকে আমরা মাঝখানে নিয়েছিলাম, আবার নেবো আজকে অ্যালাইনমেন্ট থেকে। এটা আমাদের এক করতে হবে এই পর্যন্ত, তাই না? আমরা জাস্ট এখান থেকে ব্লক করব। ব্লক করার পর আমাদের এই যে এখানে মার্সেলে ক্লিক করলে আমাদের এটা অলরেডি ঠিক হয়ে যাবে। ওকে, আপনারা চাইলে যে এখান থেকে এটাকে লেফট রাইট উপর নিচে করতে পারেন, যে এখান থেকে, ঠিক আছে? একটু ক্লিয়ার করেন। এই যে এখান থেকে আমি এটা এখানে লেফটে দিই, এখান থেকে টপে দিই, তাহলে আমার লেফটের টপে থাকবে এটা, ঠিক আছে? তারপরে এখান থেকে সেন্টারে দিই, সেন্টারে এখান থেকে সেন্টার থাকবে। এরপরে আমি এটা দিই রাইটের এই যে বটমে থাকবে। ওকে, আপনারা এভাবে এই তিনটা প্র্যাকটিস করতে পারেন। আমি এখান থেকে সেন্টার রাখলাম। ওকে, এরপরে চাইলে আমরা কি করতে পারি, এটাকে আমরা এটা অ্যালাইনমেন্ট করতে পারি। আমি এটা জাস্ট নিয়ে নিলাম, হচ্ছে আমার রাইটে লাগবে, রাইটে অ্যান্ড এইগুলো রাইটে আছে। আমি চাইলে এভাবে রাখতে পারি, বা আমি চাইলে পুরোটাকে ব্লক করে আপনার চাইলে যে লেফটেও রাখতে পারেন এইভাবে, ঠিক আছে? আমরা চাইলে সেন্টারেও রাখতে পারেন এইভাবে। আপনাদের যেরকম ইচ্ছা বা যেরকম আমাদের পছন্দ, আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি জাস্ট এটাকে এইভাবে রাখতেছি, আর এইগুলোকে আমি জাস্ট রাইটে করে দিতেছি, এই যে। ওকে, এটাকে আমি রাইটে করে দিতে পারি, বা আমি এটা এভাবে রাখলাম এটা। তারপর চাইলে আপনারা এইখান থেকে এটাকে আমি এটা ক্লিক করে দুই ফন্ট করে এই যে এখান থেকে চাইলে আপনারা এগুলা এই যে দুই এখান থেকে কী করে যে সরবে একটু, ঠিক আছে? জিনিসগুলো সরবে মানে কীভাবে, আমি এটা রাখি। সাপোজ আমি এখান থেকে মনে করেন একটা জিনিস দিছি, তারপরে চাইলে আপনারা এটাকে অ্যাঙ্গেলে ঘুরাইতে পারেন, ঠিক আছে? সাপোজ আপনার আরেকটা কাজ করতে পারেন। এই দেখেন, এইখানে যদি আমি এটা এইভাবে রাখি, এটা কিন্তু আপনাদের অনেকেই আপনাদের লেখার ক্ষেত্রে এটা ঢাইকে যায়, মানে একটা সেলের ভিতরে পুরো রাখছেন কিন্তু এটা দেখা যাচ্ছে না। তার আপনারা কী করতে পারেন, মানে একটা সেলে না দেখা যায়, আপনার একটা চাইলে এটা টাইম ধরে এভাবে বড় করে দিতে পারেন। আর আপনার একটা সেলে লেখাটা ভাঙিয়ে এরকমই থাকবে, কিন্তু নিচে চলে আসবে। এটা সাপোজ আমার মনে করেন এরকম আছে, আমরা নিচে নিয়ে আসবো। তাহলে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, নিজে এটা র্যাপ টেক্সটা ক্লিক করে আপনাদের দুই লাইনের মধ্যে এটা কাভার হয়ে যাবে, মানে একটা বক্সের মধ্যে চলে আসবে। ওকে, আবার ক্লিক করলে আবার আগের অবস্থা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা চাইলে আমরা কোনো অ্যাঙ্গেল করতে পারি লেখাটাকে, এটা আমি অ্যাঙ্গেল করবো চাই, যে এখানে আপনারা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যে এইটা আমি এভাবে করে দিতে পারি, ওটা এইভাবে করতে পারি। আপনাদের যে কোনো অ্যাঙ্গেলে লাগলে পরে আপনারা সেই অ্যাঙ্গেলে এটা করতে পারেন। ওকে, এই যে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা অ্যাঙ্গেল করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন যে আরও এফেক্টিভভাবে এটা কীভাবে তৈরি করা যায়। অ্যান্ড ওকে, নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সেখসাদি একাডেমির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।